তিরমিজির হাদিস, কোন মহিলা এমন অবস্থায় ইন্তেকাল করে যে তার স্বামী তার প্রতি রাজি ছিল, তার স্বামী তার প্রতি রাজি ছিল, তাহলে ওই মহিলা, আল্লাহ রসুল বলছেন ওই মহিলা হবে জান্নাতি। বলি সুবহানাল্লাহ। তাহলে মহিলার একটা বড় কর্তব্য, বড় সাইট হলো কি, যে স্বামীকে রাজি খুশি করা। স্বামীর কোনো কাজে, স্বামীর যে কোনো কাজ তার হুকুমের আগেই করে দেওয়া। আপনি কোনটাতে বেশি খুশি হবেন একজন স্বামী হিসাবে? আপনার বলার আগেই করে দিলে না বলার পর করলে? বলার আগে খুব খুশি হন না? গরমকালে আপনি মাঠ থেকে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য থেকে আপনি যাচ্ছেন, যে দেখছেন ঘরে একদম পুরো চিল ওয়াটারের শরবত, ঠান্ডা পানির একটা পুরো শরবত, দিল খুশ হয়ে যাবে না? শরবতের যত খরচ সব আপনার পকেট থেকেই যাচ্ছে, কিন্তু উপকরণগুলো ঠিকভাবে মিলানোর পর আপনার সামনে যখন পেশ করা হলে, জানাব নিজে আপকে লিয়ে তৈয়ার হ্যাঁ, দিল খুশ হবে কি হবে না? জি হবে। প্রত্যেকটা কাজে একজন স্ত্রীর কর্তব্য হলো স্বামীকে খুশ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে, কোনো স্বামী যদি স্ত্রীর প্রতি নারাজ অবস্থায় ঘুমায়, হাদিসটা ইঙ্গিত করে সব আসের দিকে, সঙ্গমের দিকে। কোনো স্বামী যদি কোনো স্ত্রীর প্রতি নারাজ অবস্থায় ঘুমায়, তো ওই স্বামীকে একজন ফেরেশতা সারা রাত ধরে লানত করে, বদদুয়া করে। আল্লাহু আকবার। সেই জন্যে প্রত্যেক স্ত্রীর কাছে, প্রত্যেক মা বোনের কাছে এই ওয়াজ পৌঁছানো দরকার, ঠিক না বলেন? জি। বর্তমান সময়ে মেয়েরা খুবই, মানে কি বলবো, মেয়েদের অবস্থা, তারা একদম বিশাল মডেলিটি হয়েছে। তারা মনে করছে আমি একটু শিক্ষিত হয়ে আমি একটু ইনকাম করতে হয়তো পারছি থেকে। এখন সব থেকে মেয়েদের সোর্স অফ ইনকাম হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। বলে তুমি তো এত বছর চাকরি করতে পারো না, কখনো তোমার খাতায় মাসে মাসে টাকা ঢুকেছে? দেখো আমরা কি করেছি, প্রতি মাস গেলে আমার অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকে। চাকরি বটে, আমার সঙ্গে কথা একটু বুঝে শুনে বলবা। বলে কি বলে না? বলে হ্যাঁ হ্যাঁ। আরো বেশি পাওয়ার কি বললাম বেড়ে গেছে বর্তমান সময়ে। বেশিরভাগ, সবাইকে এক পাল্লায় রাখছি না, বেশিরভাগ মহিলারা তারা কিন্তু স্বামীকে গ্রাহ্যই করে না। আর স্বামীকে না গ্রাহ্য করা জাহান্নামের একটা কারণ। আপনি নামাজি হলেন, রোজা করলেন, তসবিহ তাহলিল করলেন। নবীজি বলছেন আমি যখন মেরাজে গেলাম, দেখি জাহান্নামে নারী পুরুষের মধ্যে নারীর সংখ্যাই বেশি। আল্লাহু আকবার। কারণ কি? আচ্ছা, নামাজ পুরুষরা বেশি পড়ে না মহিলারা বেশি পড়ে? মহিলারা বেশি পড়ে। রোজা, এই সামনে মহরমের রোজা কারা রাখবে? বেশি মহিলারাই রাখবে। তসবিহ তাহলিল কারা বেশি করে? মহিলারা করে। কোন অসহায়কে, গরিবকে দুমুঠো দুবেলা ভাত খাওয়ায় কে বলেন? মহিলারা খাওয়ায়। কোনো মেহমান এলে তার খেদমত কে করে বলেন? মহিলারা করে। তো চতুর্দিকে তাদের কি বললাম ভালো গুণাগুণ আছে, কিন্তু দু একটা গুণাগুণ তাদের পার্টি অফিস হলো কলতলা, বুঝলেন, যেখানে সবাই পানি নেয় আর কি। তাদের সেখানে থালা বাসন যেখানে ধোয়া হয়, সে মাজার ঘাট, ওদের পার্টি অফিস, ওদের পার্লামেন্ট। যত বিচার আচার, কে ভালো মন্দ সার্টিফিকেট, ওরা সেখানে সবাইকে দেয়। আরে অমুকের অমুক জানিস না? আমি চিনি, আমি জানি, অত সার্টিফিকেট আমাকে দিতে এসো না। বলে কি বলে না বলেন? জি। ওদের পার্টি অফিস থেকে বাঁচা খুব মুশকিল। আবার ওদের মধ্যে একজন লিডার থাকে, বলেন। আপনি চিন্তা করতে পারবেন যে মহিলাদেরকে অপমানিত করার জন্য, মহিলাদিকে মানে কলঙ্কিত করার জন্যে
কত রকমের বিধর্মীরা যে তাদের মুসলমান মহিলাদের পর্দাকে খোলার জন্যে, তাদের নাকাবকে হটানোর জন্য কত না পরিকল্পনা করে, তার ঠিক নেই। আপনারা বন্ধন ব্যাংকের নাম শুনেছেন? লোন যদি আমার মতো কেউ দাড়িওয়ালা হুজুর যায়, বলে ভাই আমার লোন চাই, বলে হবে না। কি বললে? বলে আপনার লোন হবে না, আপনার বউ আছে কি? বলে হ্যাঁ তা আছে। বলে আনেন, এখনই হয়ে যাবে। দেখেন, ঘরে এসে বললে তখন বউ বলছে দেখলে তো আমার পাওয়ার কথা, তুমি গেলে কিছু কাজ হলো না, আর আমি যা গেলাম গড়গড় করে আমাকে 2 লক্ষ টাকার আমাকে লোন দিয়ে দিল। চিন্তা করতে পারছেন? পুরুষের লোন নেই, হ্যাঁ? লক্ষ্মী ভান্ডার পুরুষরা পাবে না, কারা পাবে বলেন? মহিলারা। কারণ এই দেশের সরকার চায় যে মহিলারা আরো পুরুষদের ঘাড়ের ওপরে চেপে বসুক। একটা সার্ভেতে দেখছিলাম আমি, বর্তমানে যত কাপেল আছে, যত দাম্পত্য আছে, স্বামী স্ত্রী আছে, তাদের মধ্যে 90% স্বামী নির্যাতিত কার দ্বারা? না তার স্ত্রীর দ্বারা। যদি 100 জনের বিয়ে হয়, সার্ভের কথা বলছি এটা আমি, হ্যাঁ সমীক্ষার কথা বলছি, 100 জনের বিয়ে হলে তার মধ্যে 90 জন পুরুষ এবং মহিলা, তাদের মধ্যে দেখা গেছে যে 90% স্বামীরা নির্যাতিত হচ্ছে, তারা কষ্ট পাচ্ছে, তারা সেখান থেকে তাদের সমস্যা আসছে, তারা মাথা উঁচু করে কথা বলতে পারছে না। কাদের সামনে? না তার স্ত্রীর সামনে। চিন্তা করতে পারছেন যে সমাজকে এরা কোথায় উঠিয়েছে? আপনার বাড়ির বউ, আপনার বাড়ির মেয়েটা আপনার স্ত্রীর নাকাবকে খোলার জন্যে, তাদের পর্দাকে খোলার জন্যে, তাদের বোরখাকে বাদ দেওয়ার জন্য এরা কত রকমের যে কলা কৌশল করেছে আপনি চিন্তাই করতে পারবেন না। স্বাস্থ্য সাথী থেকে শুরু করে এই কার্ড অনেকের হয়েছে কি হয় না? তাহলে হেড অফ দ্য মেম্বার কে আছে বলেন তো? কোনো পুরুষ না কোনো মহিলা? চিন্তা করতে পারছেন আপনি? পুরুষের কোনো ভ্যালুয়েশন দিচ্ছে না। বর্তমানে যত সংস্থা উঠছে, তত সংস্থার দিকে লক্ষ্য করলে দেখা যাবে যত প্রকল্প দিচ্ছে, বলছে আমরা মহিলাদেরকে উন্নত করছি না, মহিলাদেরকে আপনারা অপমানিত করছেন, মহিলাদেরকে আপনারা লাঞ্ছিত করছেন, মহিলাদের আপনার সম্মানকে কেড়ে নিচ্ছেন। আর যার বদৌলত স্বরূপ বহু পরিমাণে বললাম, বছরের পর বছর এই ডিভোর্সের সংখ্যা, বিচ্ছেদের সংখ্যা, হ্যাঁ এই মানহানির সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ছে। জি, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক বলেন, আমিন। আমরা আমাদের